উত্তর পূর্বাঞ্চলের মধ্যে অন্যতম বালাজি তিরুপতি মন্দিরের উদ্বোধন হলো ত্রিপুরার ঊনকোটি জেলার পেচারডহরে। সোমবার এই বালাজি মন্দিরের উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এবং নাগাল্যান্ডের রাজ্যপাল এল.এ. গণেশন। ত্রিপুরা ধর্মীয় স্থানগুলোর সঙ্গে সোমবার থেকে নতুন পালক যুক্ত হলো ঊনকোটি জেলার পেচারডহরের তিরুপতি মন্দিরের নাম। এদিন থেকে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য খুলে দেওয়া হলো পেচারডহর মনু নদীর সন্নিকটে গড়ে ওঠা সিঙ্গেরি বালাজি মন্দির তথা তিরুপতি মন্দিরের দরজা। এদিন মন্দির চত্বরে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মন্দিরের উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এবং নাগাল্যান্ডের রাজ্যপাল এল.এ. গণেশন। এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী তথা এলাকার বিধায়ক সুধাংশু দাস, মন্ত্রী টিঙ্কু রায়, তিরুপতি সংস্থার বিশেষ উপদেষ্টা ডক্টর ভি গৌরী শঙ্কর সহ অন্যান্য অতিথিদের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন হয় সুদৃশ্য এই মন্দিরের। তাছাড়া মন্দিরের উদ্বোধন উপলক্ষে পুরোহিতদের উপস্থিতিতে পূজা অর্চনা এবং বালাজি প্রাণ প্রতিষ্ঠা করা হয়। বালাজি মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সকাল থেকে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ঊনকোটি জেলা তথা ত্রিপুরার উন্নয়নের বালাজি মন্দির মাইল ফলক হিসেবে থাকবে। এছাড়াও এদিন নাম না করে বিগত সরকারের দিকে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, আগে ত্রিপুরাকে নাস্তিকতায় ভরে তোলার চেষ্টা হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় বসার পর থেকে আস্তিকতা ছড়ানো হচ্ছে রাজ্যে, যার নির্দেশ এই ধরনের মন্দির বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে নাগাল্যান্ডের রাজ্যপাল এল.এ. গণেশন আলোচনা করতে গিয়ে ত্রিপুরার এমন উন্নয়ন দেখে ভূয়সী প্রশংসা করেন। তাছাড়াও বালাজি মন্দিরকে কেন্দ্র করে আগামী দিন এলাকার উন্নয়ন সাধিত হবে বলে এদিনের অনুষ্ঠানে দাবি করেন নাগাল্যান্ড রাজ্যপাল। সবাই জানি এখানে তীর্থক্ষেত্র, দর্শনীয় স্থানের উন্নয়ন ঘটেছে এবং আজকের এই শ্রী শৃঙ্গেরি বালাজি মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান এসে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি শ্রী শৃঙ্গেরি মঠ, শৃঙ্গেরি কর্ণাটক হচ্ছে শ্রী শ্রী জগৎ গুরু আদি শঙ্করাচার্যের যে প্রতিষ্ঠিত 4টি মঠের প্রথম মঠ। সমাজের সবার কল্যাণ, জগৎগুরু আদি শঙ্করাচার্যের ভাবাদর্শকে সমাজের সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এই মঠের প্রধান লক্ষ্য। উনিশরা খালি মন্দির নিয়েই থাকেন না, ফিলান্থ্রপিক অনেক ওয়ার্ক ওনারা করেন, স্কুলও এখানে করেছেন। আমরা এখানে স্বাগত ভাষণের সময় আমরা শুনেছি যে আগামী দিন এখানে 12th ক্লাস পর্যন্ত করবে, কলেজ করবে, হসপিটাল করবে। সত্যিই আমি ওনাদেরকে আমার মনে হয় ধন্যবাদ দিলেও কম হবে, এত ভালো কাজ ওনারা করছেন। সত্যি এটা ত্রিপুরা সরকারের তরফ থেকে, ত্রিপুরাবাসীর তরফ থেকে আমি ওনাদেরকে ধন্যবাদ দেব।